কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার একটি বসত বাড়ি থেকে গোকরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের ছোবলে আহত হয়েছেন ইমরান হোসেন নামে এক সাপুরিয়া। গত শুক্রবার রাত 10টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের বাগগাড়ি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিজেকে সাপুরিয়া ও ওঝা পরিচয় দেওয়া ইমরান বিভিন্ন সময়ে সাপ উদ্ধারের ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ঘটনাটা হচ্ছে, ওই বাড়িতে একটা ছেলে ছিল, ছেলেটার নাম হচ্ছে সম্রাট। ছেলেকে সাপে কামড় দেয়। কামড় দেওয়ার পরে ওই ছেলেটাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিতে রাস্তার মধ্যে সে ভিতরগুলো ঢুলে পড়ে। এক পর্যায়ে হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ আগে সে মারা যায়। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলামের বাড়িতে সাপ উদ্ধারের জন্য যান ইমরান। বাড়ির উঠানের মাটি খুঁড়ে একটি গর্ত থেকে প্রথমে 3টি সাপের বাচ্চা উদ্ধার করেন। পরে একটি বড় গোকরা সাপ বের করে ধরার চেষ্টা করলে অসাবধানতাবশত সেটি তার হাঁটুর উপর ছোবল দেয়। পরে স্থানীয় 2 যুবক তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন ইমরান হোসেন জানান, আগের দিন বৃহস্পতিবার ওই বাড়ির বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রি 22 বছর বয়সী সম্রাট সাপের কামড়ে মারা যান। 1.5 বছর আগে বিয়ে হওয়া সম্রাটের স্ত্রী বর্তমানে 4 মাসের অন্তঃসত্ত্বা। সম্রাটের মৃত্যুর পর শুক্রবার আবারও বাড়িতে সাপ দেখা দিলে আতঙ্কিত পরিবারের সদস্যরা তাকে খবর দেন। এদিকে ঘটনার পর ইমরান হোসেনের একটি ভিজিটিং কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কার্ডে তিনি সাপ ধরা ও সাপের বিষ ছাড়ার পাশাপাশি বিভিন্ন জটিল ও গোপন রোগের চিকিৎসা করারও দাবি করেছেন। তো আমি কি বলেছি, আমি সাপ ধরা রোজা। অনেকজন আমার নামে যে বিভ্রান্তি ছড়াচ্ছে, আমি সাপ ধরি প্লাস সাপের বিষ নামাই, বিষ ঝাড়ি, এটা পুরোটাই বানোয়ারি কথা। হ্যাঁ, এখন আমি একটা কার্ড বানাইছি, সেই কার্ডে কেউ তো আমার কার্ড নিয়ে এআইডি করতে পারে। আমি সাপ ধরতে পারি, সাপের বিষ ঝাড়ার কথা আমি কোনোদিন বলিও না, ঝাড়িও না। যদি কেউ আমার কাছে আসে, আমি সরাসরি তাকে হাসপাতালে পাঠিয়ে দিই। এবং আমি আমার যতগুলো ভিডিও আপলোড দিয়েছি, প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়েছি, আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে যতটা দ্রুত পারেন আপনারা হাসপাতালে যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার ইকবাল হোসেন জানান, হাসপাতালে আনার পর ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। গত 18/7/2026 তারিখে ইমরান নামে একজন সাপের ওঝা বেলা 1টার দিকে ভর্তি হয়। ওনার হিস্ট্রি ছিল যে ওই গোকরা সাপের কামড়ে উনি আমাদের হসপিটালে আসেন বেলা 1টার দিকে, এবং রোগীর বিষক্রিয়ার লক্ষণ ছিল। তো আমরা রোগীটাকে আইসিইউতে দিয়ে দিই এবং বেলা 1টার দিকেই তার অ্যান্টিভেনমের ফার্স্ট ডোজটা দিয়ে দেওয়া হয় এবং ভোর 4টার দিকে তার সেকেন্ড ডোজটা দেওয়া হয়। তো আইসিইউ এক্সপার্টদের সিদ্ধান্ত ছিল যে হয়তোবা রোগীকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়া রাখতে পারে। তো আসলে রোগী ওই পর্যায়ে যায় নাই। অ্যান্টিভেনমের ডোজ ভালোভাবেই কাজ করে এবং রোগী যথেষ্ট পরিমাণে সুস্থ হয়। এবং গতকালকে রাত্রিবেলা রোগীর অনুরোধে রোগীকে ছুটির ব্যাপারে ডিসিশন দেওয়া হয় এবং রোগীটা আজকে সকালে বাড়ি চলে গিয়েছে।